বিজয় দিবসের শুভেচ্ছা। হ্যালো গাইস, আমি চলে এসেছি নবীনগর স্মৃতিসৌধ। আজকে মহান বিজয় দিবস, এই উপলক্ষে ঘুরতে বের হলাম। আপনাদেরকে আজকে দেখাবো স্মৃতিসৌধের ভিতরটা। অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে আমাকে বলবেন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, আগেই বলে রাখি, আমার মনটা কিন্তু আজকে ভীষণ ভালো। তাই আমি আজকে অনেক ঘোরাঘুরি করলাম, কারণ মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাস অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে এই দিনটি আমাদেরকে তারা উপহার হিসাবে দিয়ে গিয়েছেন। তাদেরকে আসসালামু আলাইকুম জানায় অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল। যারা এই দেশের হাওয়া বাতাস গায়ে লাগিয়েও পাকিস্তানের সাপোর্ট করেন, তাদেরকে বলবো আপনারা কাজটা মোটেও ঠিক করছেন না। যদিও দেশ নিয়ে যদি কখনো প্রশ্ন ওঠে, তাহলে অবশ্যই বাংলাদেশ আমাদের দেশ, মাতৃভূমি, তাই বাংলাদেশ নিয়েই কথা বলবেন। আর ধর্ম নিয়ে যদি কখনো প্রশ্ন ওঠে, সেই ক্ষেত্রে পাকিস্তানের কথা বলতে পারেন। যদি অন্য কোনো ধর্মের দেশের সাথে কথা ওঠে সেই ক্ষেত্রে। কিন্তু অনেকে আছে যারা বাংলাদেশে বাস করেও পাকিস্তানের সাপোর্টটা নেন, তারা মোটেও কাজটা ঠিক করেন না। 52-র যুদ্ধে, 71-এর যুদ্ধে আমাদের বাংলাদেশের মা বোনেদের উপরে অনেক নির্যাতন করেছে পাকিস্তানিরা। আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে যারা ইন্ডিয়ার সাপোর্ট টানে বা কথায় কথায় ইন্ডিয়ার কথা বলে, আবার কিছু কিছু মানুষ আছে যারা কথায় কথায় পাকিস্তানের সাপোর্ট টানে। ঠিক আছে, আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমরা সবসময় বাংলাদেশের গুণগানই গাবো, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, আমাদের বাংলাদেশে জন্মভূমি। তাই আমাদের উচিত বাংলাদেশ নিয়েই কথা বলা, বাংলাদেশকে নিয়েই ভাবা, বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়া। মনে রাখবেন, কোনো দেশই আমাদের শত্রু না, কোনো দেশই আমাদের বন্ধু না। গাইস, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।